এতেও তো কিচ্ছু নেই। আরে এটাও তো খালি। দিদা, আমি পুরো রান্নাঘর দেখেছি, কোথাও তো ঘি তেলের চিহ্নই নেই। কি? দিনেশ, মোহন, কোথায় মাথা থাকে তোমাদের? আজকে দীপাবলির দিন, ঘি নেই? মা, আরে দেখছো কি, যাও না, কোনো কাজের না এরা। মা, একটা দোকান তো খোলা আছে, কিন্তু দীপাবলির জন্য ওখানে খুবই ভিড় আছে। আরে শোন পূর্ণিমা, কিন্তু শুভ মুহূর্ত পেরিয়ে যাবে, কি করব? প্রদীপ জ্বলবে। আমরা সবাই দীপাবলি পালন করব, প্রদীপও ঠিক সময় জ্বালাবো। আপনারা চিন্তা করবেন না। আরে মিশ্রিমা, তুই কোথায় যাচ্ছিস? আমি এক্ষুনি আসছি বাবা। মিছরি, আমিও তোমার সঙ্গে যাব। আপনি এখানে সবার খেয়াল রাখুন, আমি এক্ষুনি আসছি। খুব কনফিডেন্ট হয়ে গেলি তো, এবার মুখ বেজার করে হায় মা বলে চলে আসবি। মা, দীপাবলিতে বছরের প্রথম সূচনা হয়, আর সবাই এটা জানে। যদি যদি সূচনা শুভ হয়, তাহলে শেষটাও শুভ হয়। এই প্রহর পেরিয়ে যেতে পারে না, আমাদের বাড়ির দীপাবলিতে অন্ধকার থাকতে পারে না। প্লিজ প্লিজ আমায় সাহায্য করো মা। আমি আমার পরিবারের জন্য খুশির প্রদীপ জ্বালাতে চাইছি, আর আমি প্রদীপ জ্বালিয়েই ছাড়ব। প্লিজ প্লিজ সঙ্গে থেকো মা। গুপ্তা আন্টির থেকে ঘি চেয়ে দেখি। হে কি মা, দরজায় তো তালা। শর্মা আন্টি, শুভ দীপাবলি। হ্যাপি দীপাবলি মা। আসলে কি হয়েছে যে আমাদের বাড়িতে ঘি তেল সব শেষ হয়ে গেছে। আপনার কাছে কি একটু ঘি পাওয়া যাবে? আমাদের এখানেও ঘি আর তেল সব শেষ হয়ে গেছে, সরি। হ্যাঁ, মনিকা দিদি, আপনার কাছে কি ঘি বা তেল কিছু পাওয়া যাবে? আমি বাড়ির প্রদীপ জ্বালাবো। কি বলছো শুনতে পাচ্ছি না মিছরি। মনিকা দিদি, ঘি বা তেল। উনি আমার কথা কি এত আওয়াজের মধ্যে শুনতে পাবেন? মা, এবার কি তুমি সাক্ষাৎ সাই বাবাকেই আমাদের বাড়িতে পাঠিয়ে আমাদের বাড়ির প্রদীপ জ্বালাবে নাকি? কি যে করি। কিছু খেতে দেবে আমাকে? অনেকদিন খাইনি আমি। এ কি মা? মা, কিছু খাবার পেতে পারি? বাবা, আপনি? খুব ক্ষুধার্ত আমি। মা, কিছু খাবার পেতে পারি আমি? হে ভগবান, আপনি
বাবা, আপনি প্লিজ আমাদের বাড়ি আসুন। আর শুধু এখনই নয়, আপনার যখনই প্রয়োজন পড়বে আপনি আমাদের বাড়ি আসতে পারেন, আর একদম কোনো সংকোচ ছাড়া আসবেন। দীপাবলি তো সুখ সমৃদ্ধির উৎসব, আর যদি আজকের দিনে কেউ যদি ক্ষুধার্ত থাকে তাহলে কিন্তু আমার মা খুব মাইন্ড করবে। প্লিজ আপনি আমাদের বাড়ি আসুন। আসুন। ইচ্ছে এখনো এলো না কেন? মা, এসে গেছে দিদি। মিছরি, বৌদি, কিন্তু ওর সাথে কে এসেছে দিদি? কাকে নিয়ে এসেছে মিছরি? না না বাবা, নিচে নয়, ওপরে বসুন আপনি। আমি এক্ষুনি আসছি। বাবা, এই নিন। ভালো করে খাবেন। মিছরিমা, 1 মিনিট এদিকে এসো। কাকে নিয়ে এসেছো তুমি বাড়িতে? ওনাকে আমি মিছরিমা, তুমি তো ঘি আনতে গিয়েছিলে তাই না? ভগবান ভালো করুন। আরে আর কত খাবেন আপনি? আপনার খাওয়া হয়ে গেলে এবার কি আসবেন? উফ, ইনিও না। আমরা সব বুঝতে পারছি। হ্যাঁ, পিসি, আপনি এটা কি বলছেন? পিসি, আপনি আমার থেকে বড় হন। যদি আমি খারাপভাবে বলে থাকি তাহলে আমায় ক্ষমা করবেন, প্লিজ মাইন্ড করবেন না। দেখুন, আজকের দিনে আমরা ভগবান শ্রীরামের পুজো করি। উনি অভাগাদের কষ্টে নিজেই তো কষ্ট পেতেন, আর তাদের খুশিতে খুশি হতেন। অনাথ মানুষদের হাত ধরে উনি তাদের সঙ্গে নিয়ে এগিয়ে চলতেন, একসঙ্গে চলতেন, তাদের বুকে জড়িয়ে নিতেন। উনি তো ভগবান হয়েও ওনার মধ্যে মনুষ্যত্ব ছিল, আর আমরা তো তাও মানুষ। দীপাবলিতে শুধু মন্দিরে মাথা নত না করে যদি আমরা কোনো ক্ষুধার্তকে পেট ভরে খাবার খাওয়াই, সেটাই আসল অর্থে শুভ দীপাবলি হবে।
শুনেছো? হ্যাঁ শুনেছি। শুনতে পেয়েছো? কিছু বুঝেছো নাকি বোঝনি? সারা দিন ভগবান ভালো করুক, ভগবান ভালো করুক বলতে থাকো। আরে কখনো কারো ভালো করে দেখো, তখনই ভগবান তোমার ভালো করবেন। বুদ্ধি শুদ্ধি কিছুই নেই। খুব ভালো মা, সাবাস। মিছরে দিদি ভাই, তুই সাধু বাবাকে খাবার খাইয়ে খুব ভালো করেছিস, বিরাট পুণ্য করেছিস। কিন্তু এতে তো আমাদের সমস্যার সমাধান হবে না। লগ্ন তো বয়ে যাচ্ছে, মা লক্ষ্মীর পুজো দিতে হবে, একটাও প্রদীপ জ্বলেনি। কি করে হবে বলতো? আমি এখন আসছি মা। শুধু শুধু 1 মিনিট দাঁড়ান, 1টা মিনিট। এই নিন বাবা। তুমি জানো মা, মানুষ কেবলই মিছিমিছি আলোর ঝলকানির পিছনে ছুটে বেড়ায়। অন্ধকার তো একটা প্রদীপ জ্বালালেই চলে যায়। কিন্তু যার মন এতটা উজ্জ্বল, তার জীবনে কখনো অন্ধকার আসে না। আগে সবার মালিক একজনই। शिरडीवासाय सच्चिदानन्दाय धीमहि सर्वदेव रूपाय अजर अमराय धीमहि। तेरी लीला अपरंपार है, हाथों में चमत्कार है, तेरी लौ से ज्योत जले जो सब भक्तों का उद्धार है। तेरी लीला अपरंपार है, हाथों में
সমস্ত প্রদীপে ঘি কি করে এলো? দিদাকে দেখিয়ে আসি। মিছরি, দিদা, বড় দিদা, এই দেখুন, বাবা সমস্ত প্রদীপে ঘি দিয়ে গেছেন। সত্যি? সব প্রদীপে ঘি কোত্থেকে এলো? আরে ঘি নয়, ওটা জল, ওটা জল। আপনি চোখ দিয়ে দেখছেন আর আমি বিশ্বাস দিয়ে। এখন দেখা যাক এটা চোখের ভুল নাকি বিশ্বাসের জয়। অর্জুন, ভগবান ভালো করুন। আরে উনি সব প্রদীপে ঘি কি করে দিলেন? উনি তো কোনো কৌটো টৌটো আনেননি, তাই না? হ্যাঁ দিদি, উনি তো বিরাট অলৌকিক কাজ করলেন। কিন্তু লক্ষ্মী পুজোর সময় হয়ে গেছে, লগ্ন বয়ে যাচ্ছে, তাড়াতাড়ি প্রদীপ জ্বালা। চলো চলো কল্পনা, দিদি এসো। হ্যাঁ মা, চলুন। দিদি, কি ভালো লাগছে। সত্যি সারা বাড়ি ঝকমক করছে। আপনি তো আমাকে ওনার গল্প বলছিলেন, তাই না? আর আপনি ওনাকে চিনতে পারলেন না? উনি কোনো সাধারণ বাবা নন, উনি উনি শিরডির সাই বাবা ছিলেন দিদা। সাই বাবা? সবার মালিক একজনই। দিদা, উনি আশীর্বাদ আর সহানুভূতির সম্পদ নিয়ে ঘোরেন। ওনার থেকে ধনী এই পৃথিবীতে আর কেউ হতেই পারে না। আপনি তো আমাকে ওনার গল্প বলছিলেন, তাই না? আর আপনি ওনাকে চিনতে পারলেন না?
উনি কোনো সাধারণ বাবা নন, উনি উনি শিরডির সাই বাবা ছিলেন দিদা। সাই বাবা? অনামিকা! কি করে পড়ে গেল? দাদা, তোমার এই আচরণ আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ মিছরি, এ তো বিরাট অলৌকিক কাজ হলো। আমরা ওনাকে চিনতেই পারিনি। সাক্ষাৎ সাই বাবা আমাদের সামনে ছিলেন আর আমরা ওনাকে চিনতে পারিনি। আমাদের ক্ষমা করে দিন বাবা। আমরা ধন্য রে মা, আজ তোর জন্যই বাবা আমাদের ঘরে এসেছেন। বাবা আমাদের দর্শন দিয়েছেন। জয় সাঁই রাম। ওম সাই রাম। ओम साई